ওড়না পেঁচায়া জ্বলতে চায়, আমি তোকে সাজাবো। আবার যুবতীকেও বলে তোকে এরকম সাজাবো যে যুবক তোকে দেখা যেন বিষের বোতল ডকডক ডকডকায় পান করতে চায়। আমি তোকে সাজাবো, প্রত্যেককে আমি সাজাবো। এই জন্য তোকে নিশ্চয় যে আল্লাহ আমাদেরকে নিশ্চয় করিয়া সাজাইছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢেলে দিয়েছেন। দুনিয়াটা আমাদের হাতে সমগ্র সম্পদ সহ উঠায় দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার প্রত্যেকটা কথার প্রমাণ আছে, কিন্তু আরবি সহ দিতে গেলে সময় চলে যাবে। আল্লাহ বলে দুনিয়াটা তোর হাতে আমি তুলে দিয়েছি। শুধু দুনিয়া দেই নাই, আখিরাতটা তোর জন্য সাজায় রাখছি। আখিরাত তোর জন্য সাজানো। নাইলে হাদিসে কেন আসতো? এই উম্মতের জান্নাত আল্লাহ বানায়া নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। জান্নাতে আদান, আল্লাহ জান্নাতে আদান আমাদের জন্য বানাইছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ আমাদের জান্নাত নিজের হাতে বানাইছেন, বানায় বলছেন যায়্যিনি লি আউলিয়াই, আমার বানাইলাম আমি কুদরতি হাত দিয়া, কিন্তু তুই নিজেকে নিজে সাজাইতে থাক। এই জন্যই তো যুবক জান্নাত প্রতিদিন বলতে থাকে মাতা আউলিয়া, আল্লাহ আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? আমার সবকিছু পূর্ণ হয়ে গেল। লম্বা হাদিসকে আমি শর্টে বলতেছি, আমার সবকিছু পূর্ণ, বন্ধুরা আসবে তো আসবে কখন? তো আল্লাহ প্রতিদিন বলতে থাকে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে আসতেছে আসতেছে। যুবক তুমি 14 তারিখের অপেক্ষায়, রাগ হো না, পায়ে হাত রাখি, জিন্দেগির উপরে লানত হয়। যুবক তুই যদি অপেক্ষায় থাকতি জান্নাত কখন আসবে? 14 তারিখের জন্য অপেক্ষা, দুনিয়ার গান্দা জিনিসের জন্য অপেক্ষা হয়। আমার মা বোনরা দুনিয়ার বস্তুর জন্য অপেক্ষা, চাহিদার অভিযোগ। মা বোনরা যদি জান্নাতের লেহেঙ্গার জন্য চাহিদা রাখত, অপেক্ষা করতো যে এই লেহেঙ্গা কবে পড়বো, যেটা 3 কিলোমিটার ঘের হবে। কয় কিলোমিটার লেহেঙ্গা বোঝেন? মেক্সি 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, এত বড়টা উঠাবে কেমনে? আল্লাহ রাসূল হাসতে হাসতে বলছে সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়া। আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে না। যখন আলোর সুতা দিয়া তৈরি হবে তো এটার নিজের আলো কতটুকু হবে ভাবতে পারে? 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে, 120 ফিট লম্বা হবে, 120 ফিট উঁচা লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের, চুলটিও 120 ফিট লম্বা। কেমন হবে? মা বোনরা যদি লেহেঙ্গার আশা রাখতো যে দুনিয়ার পোশাক বাদ দিলাম আজকের থেকে, ওই এক যুগে আমাদের দেশে ছিল 2 কাপড় হইলেই বৎসর কাটা যেত। আমাদের মা বোনরা যদি বলতো আজকে যে 2 কাপড়ের জায়গায় 4 কাপড়ে বৎসর কাটা যাবে, বাকি সবকিছু লেহেঙ্গার জন্য রাখলাম, কি মনে হয় বুঝাইতে পারবে? 2 কাপড়ের জায়গায় 4 কাপড়ে বৎসর কাটাবো, বাকি সব কাপড়ের পয়সা কার জন্য? লেহেঙ্গা। আমাদের যুবকও যদি এই আশায় থাকতো, জান্নাতের আশা থাকতো, শুধু শুধু তো আল্লাহর রাসূল বলেন নাই, ভিতরে তো ঢোকেই নাই। হায় যুবক, রাগ হো না, তোমাদের পায়ে হাত, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই না। তোমরা হারায় যাও, আমার কোনো লাভ নাই। তোমরা হারায়, তোমরা জান্নাতি হইলে আমার লাভ আছে। আল্লাহর রাসূল হাসবে, খুশি হবে, আল্লাহ খুশি।
এই জন্যই বুঝাইতে চাই দুনিয়ায় সব শেষ। আমার এক যুবক যদি এখানে হইতো, যেমন আমি মজে মনে বয়া ভাবি কখনো কখনো হায় জান্নাত কখন যা। আল্লাহ রসুল তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতে সব যার ভিতরে ঢুকা যায় আর ঘুম আসে। কি বলো বলবো? যুবকরা রাগ হয়ে যাইবা? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, মিথ্যা জিনিস যখন দিলের রেখা করা যায়, টাক কাইটা যায়, কত রাইতে তো ঘুম আসে না, বুঝছো তো? ঠিক না? কিন্তু পরে খুঁজা দেখছো আরো 6 জন আছে তোমার মতো, ঠিক না? ও সারা রাত্র ঘুমায় আর 6 জন সারা রাত্র না ঘুমায় কাটায়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যে বাড়াবাড়ি করে ওরে নিয়ে সাইজ করে, ঠিক না? এই পর্যন্ত তো কত যুবককে এই বাড়াবাড়িতে জান দিতে হলো, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? হায়, তোমাদের ভিতরে যদি জান্নাতে সব ঢুকতো আর তোমরা যদি রাত্রে না ঘুমাইতাম, আমার মনে হয় সকালে সূর্য উঠার আগেই মনে হয় আল্লাহ তোমাদের নামে জান্নাত লেখা, তারপরে ফেরেশতাতে পাঠায়া তোমার কানে কানে বলে দিত জান্নাত হয়ে গেছে, কালকের থেকে ঘুমাই। হুজুরদেরকে জিজ্ঞেস করো, এক রাত্র যদি এরকম জায়গা থাকতে পারে, তাইলে মনে হয় সকাল থেকে জান্নাত তোমার জন্য হয়ে যেত। প্রতিদিন রাত্রে ফেরেশতা এসে তোমাকে ঘুম পাড়ায় দিয়া যেত, আর সজাগ থাকতে হবে না, জান্নাত হয়ে গেছে। অপেক্ষা কর মৌত কখন আসবে আর তুই জান্নাতে যাবি। আর ওইখানে সবকিছু রাখা আছে, 14 তারিখও রাখা আছে, গানও রাখা আছে, ডান্সও রাখা আছে। কোরআন বলে মা তাস্তাহি, তোর মনে কি আসবে মুখে বলতে হবে না, মনে আসতে দেরি, তুই পাইতে দেরি। যুবক, তোমাদেরকে দেখলে তো আমি মাঝে মাঝে আশ্চর্য হই, সারাদিনই তো রাস্তায় থাকি। তোমরা যখন বাইক চালাও তখন দেখলে বড় আশ্চর্য লাগে, বাইকে বসতে দেরি, বাপ নিতে দেরি করে না, ঠিক না? আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? 100-এ বিলকুল চার্জ। রাগ হয় না তোমরা আমার উপরে। হায়, জান্নাতও রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে রাখা আছে সুপার বাইক, সুপার ঘোড়া রাখা আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ বানাবে, লাহু আজনিহাতা, দুটা ডানা থাকবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় এখানে উড়া যাবে। আর ওইখানেও শুধু একটা থাকবে না, সামনে একটা বসা থাকবে, পিছে একটা বসা থাকবে। আর যখন উঠতে থাকবে মেসেজ আসতে থাকবে, কবে নামবা আমরা অপেক্ষা করতেছি। ওইখানে চাইও দেখবে 14 তারিখে আর কি ফুল লইয়া দাঁড়ায় থাকে, এর চেয়ে বেশি ফুল নিয়ে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করবে তোমরা কারা? বলবে কোরআন মনে হয় পড়া শোনায়, তুমি মনে হয় আনারি ছিলা, কোরআন পড়তে পারতে না। কোরআনে লেখা আছে ওয়ালাদাইনা মসজিদ, আমরা ওই মসজিদ আল্লাহ বানায়া তোমার জন্য রেখে দিয়েছি। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, আবু বকর 13 দোকান শুধু শুধু কুয়ান নাই, ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে শুধু রাখেন নাই। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, রাত দিন দৌড় দিতেছিলেন। কোরআন বলতে বাধ্য হয়েছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য জান্নাতের জন্য দৌড় দেওয়ার ব্যাপারে।